তিলক সেবার উপকারিতা কি ওইগুলো তো আছে, তার সঙ্গে একটা মারাত্মক উপকারিতা আছে। দেখবেন বাবা, আপনাদের বাপ ঠাকুরদারা যখন মারা গেছে তখন দেখবেন বাড়িতে কি করতো, বয়স্করা দেখবেন চন্দনের ফোঁটা নিয়ে তাকে সাজানো হতো। আপনাদের আগেকার দিনে হতো না, মরা মানুষকে সাজানো হতো, হতো তো। কেন? মানুষ কিন্তু জানে না কেন হতো। কি বলছেন? যমদূত বলছেন। দেখুন তিলক সেবা এইগুলোই কীর্তন, কীর্তনে এসে এইগুলো শ্রবণ করতে হয়। কি বলছেন? যমদূত বলছে দ্রুতা শুনিত জগভালং গোপীচন্দনম লাঞ্ছিতম জলধি রঙ্গনাবৎস হোপি তেজ দূরে প্রচন্ড। মানেটা কিছু বোঝা গেল না? যমদূত তার দূতদের আদেশ দিচ্ছেন, দূতগণ শোনো, মর্তধামে যখন কোনো মৃত ব্যক্তিকে আনতে যাবে, যদি গিয়ে দেখো তার কপালে তিলক সেবা আছে, তাকে মায়েরা যেমন রান্না করে জলধি নন্দনাবৎস হোপি তেজ দূরে প্রযত্ন। মানে মায়েরা দেখবেন উনানে রান্না করলে রান্না করতে করতে কি হয়, কাঠ খানিকটা বেশি হতে পারে, অনেক সময় হয়। ওই কাঠটাকে কি ফেলে দেয় না পুড়িয়ে দেয়? ফেলেও দেয় না, পুড়িয়েও দেয় না। কি করে? সুন্দর করে যত্ন করে জল দিয়ে সেটাকে ঠান্ডা করে যত্ন করে পাশে সরিয়ে রাখে, না যেন আগুন লেগে যায়। তাই তো বাবা? তাই বলছে যার কপালে তিলক সেবা দেখবে তাকে তোমরা ওই জ্বলন্তে কাষ্ঠের ন্যায় সুন্দর করে পাশে সরিয়ে রেখে তোমরা চলে আসবে। তাহলে কি হবে? ওই মোরা ব্যক্তির আত্মা কি যাবে না? হ্যাঁ বাবা, যাবে। যেহেতু তিলক সেবা আছে তখন কি হবে জানেন? ওকে স্বর্গ থেকে দেবদূত এসে পুষ্পক রথে করে চড়িয়ে নিয়ে আমার গোলক বৈকুণ্ঠ ধামে পদার্পণ করে। তাহলে তিলক সেবার উপকারিতা শুনলেন? তাহলে এটা বৃন্দাবন হলো না? বৃন্দাবন করতে গেলে কি হবে? হরিবাসরে যখনই যাবেন তিলক সেবা নিয়ে আসবে, না হলে আপনাদের শুনে মিছিমিছি রাত জাগা হবে, কোনো লাভ হবে না। এইটা বলে দিলাম। আচ্ছা, আর কি বলছেন? বলছেন আমরা কি করতে এসেছি? হরিনাম শুনতে এসেছি না?